নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার আহারে বাহারে পরিবারে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে সরস্বতী পুজো, তো আমাদের বাড়িতে আজকে গোটা সেদ্ধ হয় আর আগামীকালের জন্য রান্না করে রেখে দেওয়া হয়। তো সেই জন্য আগামীকাল যেগুলো খাবো সেই সব কিছুই কিন্তু আমি আজকে বানিয়ে রেখে দেবো। আর এই সব ভিডিও কিন্তু আপনাদেরকে আমি আগের বছরও দিয়েছিলাম। তো চলো দেখে নাও কি কি খাবো কালকে, তার জন্য আজকে কি কি রান্না করছি। এই দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি ফুলকপি, আলু আর সিম আর অল্প একটু বেগুন। এগুলো দিয়ে আমি এই যে আমাদের কালকে খেতে হয় সজনে ফুল, তো সজনে ফুল কালকে বাজারে 400 টাকা কিলো। তো এই দিয়ে আমি নিয়ে এসেছিলাম, অল্প একটু আমি নিয়ে এসেছি 20 টাকা মতো। দেখুন তাই কিরকম শুকনো শুকনো হয়ে গেছে। এই ফুলটা দিয়ে আমি ভাজা করব। সজনে ফুল ভাজা আমাদের কালকে খেতেই হয়। আর এখানে নিয়েছি বোতো শাক, শিম, বেগুন সব একসঙ্গে কেটে আমি ধুয়ে নিয়েছি। আর বানাবো টমেটো, আলু, মূলো, বেগুন, বড়ি দিয়ে টক। জলদা ভাতে একটু টক হলেই বেশ ভালো লাগে, আর একটু ভাজা তো লাগেই। সেই জন্য ওই ভাজা করব, শাক করব আর টক করব, আর একটু ডাল বাটা করে রাখবো। তো চলো এবার আমি রান্নাগুলো আরম্ভ করে দিই। আগে রান্না বান্না সেরে নেবো, তারপর করবো গোটা সেদ্ধ। তো চলো প্রথমে আমি কিন্তু টকটা বসিয়ে দেবো। এটা আমার মায়ের হাতের ঘরে বানানো বড়িটা আমি আগেই ভেজে নিয়েছি। কড়ার মধ্যে বেশ কিছুটা দিয়ে দিয়েছি তেল, আর তেলের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি অল্প একটু পাঁচফোড়ন। এই তেলের মধ্যে এবার আমি দিয়ে দেব কেটে রাখা আলুগুলোকে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তবে এই সব কিন্তু আজকে নতুন আলু দিয়েই রান্না হচ্ছে। আলুগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা মূলোটা। আলুটা একটু প্রথমে আমি ভেজে নেব। আলুটা দেখুন কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি। এবার আমি এর উপর দিয়ে দিচ্ছি টমেটোগুলো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। সব দিয়ে আমি একটু বেশ ভালো করে নাড়াচাড়া করব যাতে এই টমেটোটা গলে যায়। গ্যাসটা কমিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো, তাহলে কিন্তু এই টমেটোগুলো সবই গলে যাবে। এই দেখুন টমেটোটা কিন্তু একদমই গলে গেছে, আর এর সঙ্গে টমেটোটা কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দেবো এর মধ্যে জল ততটাই দেবো আলুটা সিদ্ধ হতে যতটা প্রয়োজন। কালারটা দেখুন বন্ধুরা, দারুণ এসছে না? তো এইটা কিন্তু একটু টক টক হবে, নাহলে কিন্তু এখন তো আর বেশি শীত নেই, জিনিসটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তাই আমি দেখব, যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু অল্প একটু তেঁতুল দেব। আর আমি দিয়ে দেবো ওপর থেকে এই কেটে রাখা বেগুনগুলো, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো। কেনা বড়ি হলে কিন্তু নামাবার আগে দিতে হয়, যেহেতু এটা হাতে বানানো বড়ি তাই সিদ্ধ হতে একটু দেরি হয় বলে আমি এই আলুগুলোর সঙ্গেই দিয়ে দিলাম। এবার আমি ওপর থেকে ঢাকা দিয়ে রেখে দেবো সিদ্ধ হতে। এখানে আমি শুকনো কড়ার মধ্যে অল্প একটু সর্ষে দিয়ে একটু সর্ষেটাকে নেড়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু তেল দিইনি, এই সর্ষেটা আমি শুকনো গুঁড়ো করে নেব। এ দেখো বন্ধুরা, টকটা একদম হয়ে গেছে। তবে নামাবার আগে একটু আমি নুনটা দেখে নেব। দেখেছি নুনটা ঠিক আছে, তবে বন্ধুরা টকটা কিন্তু একটু কম হয়েছে, যেহেতু কালকে পান্তা ভাত দিয়ে খাবো আর এটা অনেক বেলা পর্যন্ত থাকবে, সেই জন্য একটু আমি তেঁতুল দিচ্ছি। এখানে আমি অল্প একটু তেঁতুলকে গুলে নিয়েছি, আর তেঁতুলটা কিন্তু অনেক দিনের পুরনো, সেই জন্য দেখুন রঙটা একটু কালোই আসছে। তবে এই তেঁতুল খেলে কিন্তু অম্বল হয় না। ফুচকাওয়ালারা যে তেঁতুলটা ব্যবহার করে একদম কালো তেঁতুল, ওই তেঁতুলটাই কিন্তু আমার বাড়িতেও আছে, তবে কিন্তু এটা আমাদের দেশের বাড়ির তেঁতুল। আর এ দেখো বন্ধুরা, সর্ষেটা যে ভাজলাম শুকনো খোলায়, সেই সর্ষেটাকে আমি এখানে হামালদিস্তা দিয়ে গুঁড়ো করে নিয়েছি। এই গুঁড়ো সর্ষেটা দিলে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট ছাড়বে। তো এবার আমি সর্ষে গুঁড়োটা দিয়ে দেবো ওপর থেকে। এবার আমি টকটাকে নামিয়ে নেব।
একটা পুরোপুরি রেডি। তো আমি এটাকে ডেচকির মধ্যে ঢেলে নিলাম। এই রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি বানিয়ে নেব বোতো শাক। তো চলো বোতো শাকটা কী করে বানাচ্ছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই।